আসসালামু আলাইকুম। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। পরিচয়ে আছি, আমি আবু হানিফ, সহকারী শিক্ষক, সামন্তসর উচ্চ বিদ্যালয়, গোসাইরহাট, শরীয়তপুর। আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের পাঠ 3 নিয়ে ক্লাস হবে। কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিগুলো আমাদের কি নির্দেশ করে আমরা পরবর্তীতে যাই। তো আজকের পাঠ পবিত্রতা, যাকে আরবিতে বলে তহারাত। কিছু পবিত্রতা অর্জনের মাধ্যমের ছবিও আমরা এখানে দেখতে পাচ্ছি। গোসল, অজু, তায়াম্মুম। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বুঝতে পারবে তাহারাত বা পবিত্রতার পরিচয়, ইসলামে পবিত্রতার গুরুত্ব, পবিত্রতা অর্জন করার মাধ্যম। এখানে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে তাহারাতের পরিচয় বা পবিত্রতার পরিচয়। ইসলামে তাহারাত শব্দটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ বা ধারণা, যার আবিধানিক অর্থ হল পবিত্রতা বা পরিচ্ছন্নতা। এটি শুধুমাত্র বাহ্যিক পরিচ্ছন্নতাই নয়, বরং আত্মিক পবিত্রতাও এর অন্তর্ভুক্ত। ইসলামে তাহারাতকে ঈমানের অর্ধেক বলা হয়েছে। তাহারাত এর পারিভাষিক অর্থ দেখব। ফাতহুম মুবিন গ্রন্থকারের মতে অপবিত্রতা থেকে শরীর, কাপড় এবং স্থান পরিচ্ছন্ন করাকে তাহারাত বলে বা পবিত্রতা বলে। ফিকাহবিদদের মতে শরীয়ত বর্ণিত পন্থায় অপবিত্রতা দূর করাকে তাহারাত বা পবিত্রতা বলে। তাহারাতের প্রকারভেদ সম্বন্ধে জানব। তাহারাত বা পবিত্রতা মূলত 2 প্রকার। একটি হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আরেকটি হচ্ছে আত্মিক পবিত্রতা। এই বাহ্যিক পবিত্রতার মধ্যে রয়েছে, যেমন এই বাহ্যিক পবিত্রতা বলতে শরীর, পোশাক ও জায়গাকে ময়লা বা অপবিত্রতা থেকে পরিষ্কার করানো বা করাকে বোঝানো হয়। এর মধ্যে রয়েছে অজু, গোসল। অজু দ্বারা শরীরের আংশিক পবিত্রতার যখন প্রয়োজন হয় তখন অজু করতে হয়, আর পূর্ণ পবিত্রতার যখন প্রয়োজন হয় তখন গোসল করতে হয়। এরপরে রয়েছে আত্মিক পবিত্রতা। আত্মিক পবিত্রতা হলো মন ও আত্মাকে শিরক, কুফর, হিংসা, অহংকার, লোভ, ঘৃণা এবং অন্যান্য মন্দ স্বভাব থেকে মুক্ত রাখা। এর মধ্যে রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর সাথে কাউকে শিরক না করা, নিজের মনকে খারাপ চিন্তা থেকে দূরে রাখা, আল্লাহর নির্দেশিত পথে জীবন পরিচালনা করা। ইসলামে এই 2 প্রকার পবিত্রতাই গুরুত্বপূর্ণ, কারণ শুধু বাহ্যিক পবিত্রতা অর্জন করলে পূর্ণতা আসে না, বরং সঙ্গে সঙ্গে আত্মিক পবিত্রতাও অপরিহার্য। এ পর্যায়ে ইবাদতের বা তাহারাতের বা পবিত্রতার গুরুত্ব সম্বন্ধে দেখব। ইসলামে তাহারাত বা পবিত্রতার গুরুত্ব অপরিসীম। কিছু গুরুত্বপূর্ণ দিক, যেমন নামাজের পূর্ব শর্ত, অর্থাৎ তাহারাত ছাড়া নামাজ কবুল হয় না। নামাজের চাবি হলো তাহারাত বা পবিত্রতা। আল্লাহর ভালোবাসা অর্জন। আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। শারীরিক ও আত্মিক স্বাস্থ্য। শারীরিক তাহারাত বা পবিত্রতা শারীরিক পরিচ্ছন্নতা নিশ্চিত করে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি এটি আত্মাকে পরিশুদ্ধ করে।
আধ্যাত্মিক উন্নতি। বাহ্যিক পবিত্রতা মানুষকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করে। পবিত্রতা অর্জনের প্রধান মাধ্যম। পবিত্রতা কয়েকটি পন্থায় বা কয়েকভাবে অর্জন করা যায়। তার মধ্যে অন্যতম হলো অজু। এই অজুর মাধ্যমে আমরা পবিত্র হতে পারি। এরপরে আছে গোসল। এই গোসলের মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। এরপরে রয়েছে তায়াম্মুম। এই তায়াম্মুমের মাধ্যমে আমরা প্রয়োজনে পবিত্রতা অর্জন করতে পারি। পরিচ্ছন্নতা। ব্যক্তিগত পরিচ্ছন্নতা পবিত্রতার একটি গুরুত্বপূর্ণ অংশ। শরীর, পোশাক, বাসস্থান এবং চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে পবিত্রতা অর্জন করা সম্ভব। এটি মানসিক ও আত্মিক শান্তির জন্য অপরিহার্য। এগুলো মূলত বাহ্যিক পবিত্রতা অর্জনের প্রধান মাধ্যম। তবে পবিত্রতা অর্জনের জন্য পাশাপাশি আত্মিক পবিত্রতাও প্রয়োজন। এটি খারাপ চিন্তা, মন্দ কাজ, হিংসা, অহংকার এবং মিথ্যা থেকে নিজেকে মুক্ত রাখার মাধ্যমে অর্জন করা যায়। এ পর্যায়ে একক কাজ শিক্ষার্থীদের জন্য। একক কাজে থাকবে তাহারাত কাকে বলে, তাহারাত বা পবিত্রতা কত প্রকার ও কি কি। এ পর্যায়ে আমরা ঘরের ছবি, বাড়ির ছবি দেখতে পাচ্ছি। এখানে শিক্ষার্থীদের জন্য বাড়ির কাজ থাকবে। তাহারাত বা পবিত্রতার গুরুত্ব আলোচনা করো, যা তোমরা খাতায় লিখে নিয়ে আসবে। আজকের সেশনে সবাইকে স্বাগতম জানিয়ে মনোযোগ সহকারে এই ভিডিও মাল্টিমিডিয়া ক্লাস করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।